ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহাফের কথা বললাম না, সূরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না। এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে, একদম হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ পাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় 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 নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না, মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না, পৃথিবীতে আছে কিনা তাও জানি না, আল্লাহ পাঠাবেন। আবাবিল, তয়রুন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন না, ওয়ারসালা আলাইহিম তয়রুন আবাবিল। আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথর কেউ নিক্ষেপ করেছে? আর ঠিক এরকম করে বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সওয়ার, কয়জন ঘোড়সওয়ার? 10 জন ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে, দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই 10, নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে এটা উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আর হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন না? ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে। এখনো কি এরকম সময় আসে নাই? এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে, হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে কিনা? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হয়ে যাও, ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে। আচ্ছা, জানেন তো? পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে।
পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো, এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট থেকে, ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন, একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা আশ-শামসু কুওয়িরাত ওয়া ইযা আন-নুজুমু ইনকাদারাত। এই সূরাগুলো পড়ে দেখেন। আম্মা পারার শেষ পারাটা, যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন। কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি? দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে। এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ বলছেন, নিঃসন্দেহে নিঃসংকোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি। আল্লাহ পাক বলেছেন, শুধু মুসলিমদের জন্য, পুরো মানব জাতির জন্য যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি। কে বলেছেন? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? তার রাসূল কি মিথ্যা কথা বলেন? তাহলে আমাদের মানতে সমস্যা কোথায়? মানতে কি সমস্যা? এই যে বললাম, যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই, একটা স্টেবিলিটি চাই, অবশ্যই যাকাত ইম্পোজ করতে হবে। যাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না। মনে করেন বাংলাদেশে মনে করেন যে 1 কোটি মানুষের উপরে যাকাত ফরজ। কথার কথা বলছে, কথার কথা। এই 16 কোটি 20 কোটি মানুষের মধ্যে মনে করেন 1 কোটি মানুষের উপর যাকাত ফরজ হয়েছে। আছেন এমন মানুষ? যাকাত মানে কি? কত পার্সেন্ট দিতে হবে সম্পদের? 2.5%। 100 টাকায় 2.5 টাকা, এই তো? আচ্ছা, এখন 1 কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড়? আর এটা একজনের হিসাব করলাম। যদি এরকম আমি 1 লাখ মানুষের হিসাব করি, কত টাকা আসবে? এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন? নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন। যাকাতের যে 8টা খাত আছে না? কটা খাত? 8টা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবে না ইনশাআল্লাহ। সবাই খেয়ে পরে বাঁচবে ইনশাআল্লাহ। এই কাজটা করবে কি? কে উদ্যোগ নেবে? আচ্ছা, এই যাকাত কি শুধু 1 বছরই আসবে না প্রতি বছর আসবে? এই জিনিসগুলো বুঝতে হয়। ইসলাম শুধু আমরা এই গতানুগতিক মুখস্থ করে পড়লেই হবে না, কোরআন সুন্নাহকে বাস্তবে প্রয়োগ করতে হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। রমজান মাসে অবশ্যই অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশী আত্মীয়দের খোঁজ নেবেন, নিজের যতটুকুতে হয়ে যায় এর বেশি খরচ করতে যাবেন না, অন্যের জন্য ওটা সাদকা করে দিবেন, সাদাকা করে দিবেন। আর কি করবেন? যাকাত দিবেন। যাকাত দিলে আরও 10-20টা মানুষ না খেয়ে মরবে না, ওরা খেয়ে পরে বাঁচবে ইনশাআল্লাহ। এর উপর আছে সাদাকাতুল ফিতর, আছে না? সাদাকাতুল ফিতর আমরা দিই। এগুলো আল্লাহ পাক কেন দিয়েছেন? এগুলোকে আল্লাহ পাক শুধু ইবাদতের জন্যই দিয়েছেন? এগুলো করলে তো নেকি হয়, আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায়, দুনিয়াতেও সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠা হয়। এই কারণে দিয়েছেন। আল্লাহ পাক এমনি এমনি দিয়েছেন নাকি? এই যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়লে তো নেকি হচ্ছেই, আধ্যাত্মিকত্ব পাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি পাচ্ছেন, আপনার শরীরও ভালো থাকবে ইনশাআল্লাহ। থাকবে না? আপনি ওযু করছেন, ওযু করলে নেকি হয় না? গুনাহ ঝরে যায় না? একই সাথে আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন আছেন। প্রত্যেকটা কাজের পিছনে দুনিয়াবি উপকারিতাও কি আছে? আছে না? এই যাকাত ভিত্তিক অর্থনীতির মধ্যে এই দুনিয়াবি উপকারিতা আছে। এগুলো কে বুঝাবে? ওয়াজ মাহফিল তো কোনো কোনো ক্ষেত্রে এখন হয়ে যাচ্ছে সার্কাসের মঞ্চ। আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে। দুটো কারণ। একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে, সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী। আমরা ট্রল করতে বেশি ভালোবাসি, মজা করতে বেশি ভালোবাসি, মজা ফান ইয়ারকি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি। এটা একটা আমাদের দোষ। আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান নিল টাইপের মানুষ। যা প্রচার হয় চিলে কান নিল, ব্যাস দৌড় শুরু করে দিল, যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নেই। আর হয়তো সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা, এবং ইস্যু পাগল জাতি। ইস্যু একটা দিল, ব্যাস দৌড় শুরু।
একটা ইস্যু দিবে, ওইটার পিছনে দৌড়াবে, 7 দিন দৌড়ানোর পর হাবশায় যাবে, তারপর নতুন একটা ইস্যু আসবে, তারপর তার পিছনে দৌড়াবে। এতে করে মূল যে জায়গায় ফোকাস করা দরকার ওখান থেকে আমরা সরে গেছি। মূল জায়গা আপনাকে দেখাবো। মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন। শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহাদির আগমন, মুসলিম বাহিনীর বিজয়, জেরুজালেম পুনরুদ্ধার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালামের আগমন, সব ওই জায়গাকে কেন্দ্র করে। সবকিছুই ওখানেই দাজ্জাল বের হবে, দাজ্জালকে আবার মারাও হবে সেখানে, সবকিছু ওখানে। কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি পড়ে আছি যে ট্রল নিয়ে, সমালোচনা নিয়ে, একে অপরের গীবত নিয়ে, কে কার পিছনে লাগবে, কে কাকে অনলাইনে ধুয়ে দিবে, এগুলোই কাজ হয়ে যাচ্ছে দিন দিন। এই কাজগুলোর মধ্যে ভালো কাজগুলো ঢাকা পড়ে যাচ্ছে। ভালো কাজ যে হচ্ছে না তা নয়, তো ভালো কাজগুলো এই কাজগুলোর মধ্য দিয়ে ঢাকা পড়ে যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন না। একজনকে ট্রল করতে করতে বানিয়ে দিয়েছেন আলেম, একজন কমেডিয়ান তাকে বানিয়ে দিয়েছেন আলেম, আরেকজনকে বানিয়ে দিয়েছেন এমপি, আর কয়েকদিন আরেকটু হলে এমপি হয়ে যেত ট্রল করতে করতে। এই চলছে। তা আমাদের এই মানসিকতা পরিবর্তন করার দরকার নাই? কোরআন সুন্নাহ কি খালি এখানে থাকবে, আমরা তেলাওয়াত করব এই জন্যই, নাকি বাস্তবে প্রয়োগ করতে হবে? এই রমজান মাসে নিয়াত করেন। আসন্ন রমজান কেন কথা বলছি? কারণ রমজান কিন্তু বেশি দিন নাই, কয়দিন আছে, 1 মাস 1.5 মাসও বাকি নেই। আপনাকে প্ল্যান করতে হবে, আধ্যাত্মিক পরিকল্পনা করতে হবে যে রমজান সামনে আসছে, এই রমজানে ইনশাআল্লাহ আমি আল কোরআন পুরোটা খতম দেবো ইনশাআল্লাহ। রমজান মাস আসার আগেই 5 ওয়াক্ত নামাজ আমি শক্ত করে ধরবো, যেন রমজানে আমি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত যদি করতে না জানি, তেলাওয়াত করা শিখে নিতে হবে ইনশাআল্লাহ। রমজান আসার আগেই নিয়াত করে নিব যে এই রমজানে ইনশাআল্লাহ আমি প্রত্যেক দিন তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ, এবং খতম তারাবি পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে যারা কোরআন আরবি জানি টুকটাক আমরা ভাঙ্গাচোরা, আমরা কোরআনটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে আমি ইফতার করাবো ইনশাআল্লাহ। রমজান মাসে আমি আমার যাকাতগুলোকে দিয়ে দিব ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি দান সদকা করবো ইনশাআল্লাহ। রমজান মাসে বেশি বেশি তাসবিহ তাহলিল হবে, জিকির আজগার হবে, আল্লাহর কাছে দোয়া করব, রোজা রেখে সমস্ত হারাম পাপ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রমজানে শুধু সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, নিজে আমল করব, পরিবারে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ হবে, প্রত্যেক দিন মসজিদে নামাজের পর তালিম হবে ইনশাআল্লাহ। এভাবে পুরো রমজানটাকে উৎসবের উৎসাহে অতিবাহিত করার নিয়ত তাকে করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তো এখানে সবচেয়ে বড় বাধাটা হয় দুনিয়াবি ব্যস্ততা। এই জন্য রমজানের আগেই দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে আনতে হবে। চেষ্টা করবেন বড় বড় যে বাজারঘাটগুলো আছে এগুলো আগেই করে ফেলার। আর আমি তো বলেই দিলাম যে দাম কিন্তু ওই সময় বাইরে যাবে, যদি এখন সামর্থ্য থাকে করে ফেলেন, সামর্থ্য থাকলে করে ফেলেন। আর যাদের সামর্থ্য কম তাদের জন্য কি হবে, পুরো দেশব্যাপী সামাজিকভাবে, যেমন এটা একটা সংগঠন আপনাদের না, এই এরকম সংগঠন যেগুলো আছে নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশন, বোথ পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যাল, সমস্ত অ্যাসোসিয়েশনগুলোর উদ্যোগে বা ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন যেগুলো আমরা করি ছোটোখাটো, এগুলোর উদ্যোগে ইফতার বিতরণ প্রজেক্ট করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? যে যাদের সামর্থ্য আছে সামর্থ্যবানদের টাকা পয়সাগুলো কালেক্ট করে যারা দুস্থ দরিদ্র অসহায় মানুষ তাদের বাসায় বাসায় 1 মাসের বাজার পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এই কাজগুলোর মধ্য দিয়ে দেখবেন আল্লাহর রহমত বরকত নেমে আসছে ইনশাআল্লাহ। এই যে বললাম 5 কোটি মানুষ কিন্তু কম নয়, ওদেরকে খাওয়াতে হবে, তো খাওয়াতে হবে না? তাহলে এই আমাদের খাবারটাকে বন্টন করে ভাগ করে নিতে হবে। নিজের খাবারটা সবার সাথে কি করতে হবে, ভাগ করে নিতে হবে। এটা কি ইসলামের সৌন্দর্য না? এটা আল্লাহর হুকুম না? নবীর সুন্নত নয় কি? আল্লাহর নবীর বাসায় যদি কেউ আসতেন খাবারের জন্যে, তার বাসায় যদি 2টা খেজুর থাকতো, সে 1টা খেজুর তিনি দিয়ে দিতেন, 2টা খেজুর দিয়ে দিতেন না? একদিন এক ভদ্রলোক, সাহাবী বলতে পারি আমরা তাকে, তিনি এসে খাবার চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত স্ত্রীদের ঘর খুঁজে একটা খেজুর পান নাই। চিন্তা করতে পেরেছেন? তারপর তিনি বলেছেন, তোমাদের কার কাছে কি আছে নিয়ে আসো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যার ঘরে যা ছিল অল্প অল্প করে নিয়ে আসা শুরু করলো। দেখা গেল যে মসজিদে নববীর বারান্দায় খাবারের স্তূপ হয়ে গেল একটা। মাশাআল্লাহ। এই যে একের বিপদে সবাই এগিয়ে আসা, এটা ইসলামের সুন্নাহ, এটাই নবীর সুন্নাহ। এই জিনিসটা চর্চা করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর রোজা রেখে ভুলেও গীবত, তহমত, সমালোচনা এগুলো করতে যাবেন।
রোজা রেখে কথাই বেশি বলবেন না, খালি জিকির হবে, তেলাওয়াত হবে, আল্লাহর কাছে দোয়া হবে, ইস্তেগফার হবে। কথা কম, কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ। কথা 10টা কথা বলবেন, 2টা গীবত করতেই হয়, হয় না? আর গীবত করতে মজা লাগে, কেউ আজকে একটু উস্কাই দিলেই বাস গীবত করতে মজা লাগে। প্রিয় ভাইরা, রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবে, কথাই কম বলবেন, কথা বললেই বিপদ। মানুষ যদি 2টা গালি দেয়, চুপ করে থাকে, ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আর কিয়ামতের মাঠে বহু নেকি ফ্রি পাওয়া যাবে। এটা কি জানেন? কিয়ামত অনেক নেকি বিনামূল্যে ফ্রি আসবে আমল নামায়। কেন আসবে বলি হাদিসটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে? দরিদ্র মানুষকে, মিসকিনকে। সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন। নবীজি বলছেন, না, প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয়। প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। উহুদ পাহাড় দেখেছেন তো? বিশাল পাহাড়। উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে, নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি, বিভিন্ন নেকি। কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো উপর জুলুম করেছে, ইত্যাদি বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল। ঠিক আছে? কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, ইত্যাদি। এখন আল্লাহ পাক বলবেন, এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে, এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে। এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট, মনে আছে? ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে, আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরো অনেক উন্নত। মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করো। বলেন নাউজুবিল্লাহ। এরপর এই ব্যক্তি এই বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, বলি আমি। তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস। তো রোজা রাখার তাৎপর্য কি? যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি। এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি, তাসবিহ তাহলিল বেশি, কোরআন তেলাওয়াত বেশি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হবে, তার দার্স হবে, দিনের কথা হবে। যখনই বন্ধুরা মিলে বসবেন, চা খেতে বসবেন, কফি খেতে বসবেন, অলওয়েজ দিনই আলাপ করবেন, দুনিয়াবি আলাপ কম করবেন, দুনিয়াবি আলাপ বেশি করবেন না, প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন। কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায়, মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই, রাসূলের নামে দরুদ পড়ে নাই। তাহলে যদি কোনো জায়গায় বসে পড়ে আলোচনা করতে থাকেন, ওঠার আগে কমপক্ষে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারণ কেন বলবেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কওম যদি একটা জায়গায় বসে আলোচনা করে, আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পড়ে ওঠে, ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে, এর গুনার কাফফারা হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয়, ওই কথাগুলো কিয়ামতের মাঠে তার জন্য দলিল হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার চর্চা করবেন। তো যেটা বলছিলাম, দেখেন, আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি, জাকাতগুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখতে পারি, আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মানতে পারি, সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে, এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয়, কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে, ক্ষতি হতে এত বেশি হয়ে গেছে যে 1 বছর 2 বছর 3 বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যারা অর্থনীতি বোঝেন তারা বুঝবেন। নামতে এমন একটা জায়গায় চলে আসছি যে হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে, এটা চিন্তা করলে ভুল। একটা উপায় কি? উপায় হচ্ছে এই যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে, অতিরিক্ত খাদ্য আমদানি করা। কি করা? আমদানি করা। দুটো অপশন থাকে, এক আমদানি করা, আরেকটা হচ্ছে কৃষিভিত্তিকভাবে উৎপাদন করা। দুটো। আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। কি হয়েছে? কমেছে। কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হারটা কমেছে, আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে। কারণ ডলার সংকট। কিসের সংকট? ডলার। জানেন তো নাকি? আচ্ছা, রিপোর্ট তো পড়েন, পেপার পত্রিকা তো পড়েন নাকি? সংকট হলে কি হয়? সংকট হলে এলসি কমে যায়। মানে মনে করেন আপনি একজন ব্যবসায়ী, পণ্য আমদানি করেছেন, আর পণ্যগুলো যে আপনি খালাস করবেন, বন্দর থেকে নামাবেন, তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে না? এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই, কি করবেন? তাহলে পণ্য ওই বন্দরে পড়ে থাকবে। অনেক পণ্য বন্দরে পড়ে আছে,
নামাইতে পারতেছে না। এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে? না। কি করবে তাহলে? ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে, যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে সে শোধ করতে পারে। এগুলো ইকোনমিক্স, বেসিক ইকোনমিক্স। এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না। কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে রমজান মাসের দামগুলো চাপ পড়ে, এমনিতেই চাপ পড়ে। আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে। অতএব ইসলামিক সলিউশনে যদি এখন না আসতে পারেন, যদি আরও 10 বছর অপেক্ষা করেন, বহু দেরি হয়ে যাবে। এই জন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই, যারা শিক্ষিত মহল, বিজ্ঞ মহল আছেন, আমার কথা বুঝবেন ইনশাআল্লাহ, যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো অপশন নাই আমাদের সামনে। ইসলামিক অর্থনীতি মানে দান সদকা ভিত্তিক, অপচয় কমানো, দুর্নীতি বন্ধ করা, সুদ ঘুষ এগুলো বন্ধ করা, এবং অন্যের কষ্টে নিজে পাশে থাকা, পাশে দাঁড়ানো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা, যাকাত, সাদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, সুদটাকে হারাম করা হয়। এগুলোর উপর যদি সুদ থাকে, চড়া সুদ, তখন তো আরও অবস্থা খারাপ। যেমন ধরেন, মনে করেন আমাদের সংকট হয়েছে, এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন। ওরা কি এমনি এমনি লোন দিবে? এমনি দিবে? যাও, তোমাকে 10 কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম, 1000 বিলিয়ন ডলার এমনি দিবে? কখনো এমনি দিবে না। বরং সে একটা সুদ ফিক্স করবে, হয় 10%, না হলে 12%, না হলে 20%, ও সুদ ফিক্স করবে। যখন সুদটা ফিক্স করে দেবে, তখন এই সুদটা শোধ করতে হবে না? ওই সুদটা শোধ করতে হবে, কিন্তু আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে। শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে, নাকি শ্রম আপনিও করেন? আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে না? এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতির সবচেয়ে মারাত্মক দিক। এতে করে ওরা ধনী হবে দিন দিন, আর গরিবরা আরো গরিব হবে দিন দিন। আল্লাহ পাক এমনি বলেন নাই, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন। সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন, আর সাদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয়। এই আয়াতগুলো খালি পড়লে হবে না, বুঝতে হবে, না বাস্তবে প্রয়োগ করতে হবে? আচ্ছা, আরও ব্যাপার আছে। এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন? যদি দেখা যায় আপনার, মনে করেন $1 সমান 80 টাকা, মনে করেন, যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না, দেখবেন যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে। তখন হয়ে গেল $1 সমান 100 টাকা। কয় টাকা বাড়লো? 20 টাকা। 20% বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়ে গেছে 80 টাকা। বুঝতে পারছেন না মনে হয়? আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়েছে 80 টাকা। 100 টাকা শ্রম দিয়েছেন, 80 টাকার প্রফিট পাবেন, 20 টাকা গায়েব। ওটা কোথায় গেল? ওই যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে। আপনার অর্থও চলে গেল, আপনার শ্রমও চলে গেল। এর উপর আরো অনেক বিষয় আছে। আজকে ইকোনমিক্স নিয়ে বুঝলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, বলবেন যে ভাই কি শুরু করলেন। এগুলো শুধু অর্থনীতির কথা নয়, এগুলো ইসলামের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন। প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক এই সংকটগুলোর সমাধান দিয়েছেন। তোমরা অপচয় বন্ধ করো। কি বন্ধ করো? অপচয় বন্ধ করো। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই কি অপচয়কারীরা? আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলব। কোনো প্রকার অপচয় করবো না ইনশাআল্লাহ। না সময় অপচয় করব, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো। পারা যাবে ইনশাআল্লাহ। বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবো। পারা যাবেন ইনশাআল্লাহ। এই জিনিসটা একাকী করব, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করবো, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো। পারা যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন। পারবেন ইনশাআল্লাহ। জাকাতের খাত 8টা। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায়, আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ। সূরা তাওবার 60 নম্বর আয়াত। সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাতের খাতগুলো বর্ণনা করা আছে। এখানে একটা কথা বলি, অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। জাকাতের যে খাতগুলো আছে না, 8টা খাত, এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায়। কেন দিব না আমরা? যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয়, তার পাশে দাঁড়ানোর দরকার নাই? সে কি মানুষ না? তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করব? তাকে ঘৃণা করব? না। তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব? না। আমরা তাকে হেল্প করব জাকাতের টাকা দিয়ে, যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায়, এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে। একদিন সে ইসলাম মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন হতে পারে না? তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্পোজ করতে পারি না। অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন? তাদের সাথে আমরা মৈত্রীর সম্পর্ক রাখবো। একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে?
বিদ্বেষে জড়াবে? সে তার ধর্ম তার মতো করে পালন করবে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করব। বরং কোরআন বলছে যাকাতের যে সম্পদ, যে খাত আছে, এই খাতের মধ্যে কুলুবুহুম একটা খাত আছে। তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যায়। তো আমরা সবাই যাকাতগুলো দিব তো ইনশাআল্লাহ। এরপরে আছে সাদাকাতুল ফিতর, এটাও দেওয়ার চেষ্টা করবেন। এটা তো আপনারা জানেন সাদাকাতুল ফিতর দিতে হয়। এরপরে রমজানে বেশি বেশি দান সদকা করবেন। এগুলো কিন্তু অপচয় হচ্ছে না, এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ। এই দান সদকা পরকালে সঞ্চয় হচ্ছে না। আল্লাহ রসুল বলেছেন যে একটা খেজুর দান করে, একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি দান করে, এই দানটাকে আল্লাহ পাক বড় করতে থাকেন, আদর মহব্বত করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এক টুকরো খেজুর দান করার বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। প্রিয় ভাইয়েরা, রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাআল্লাহ। যদি এগুলো বাংলার মানুষ আমল করতে ব্যর্থ হয়, দেখেন রমজান মাসে কি হয়। আমরা আল্লাহ না করুক, তবে ভয় করছি রমজান মাসে একটা অর্থনৈতিক সংকট হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। প্রিয় ভাইয়েরা, আরও যে বিষয়গুলো বলছিলাম, রমজান মাস আসার আগেই এই কিতাব, আল্লাহ পাকের কিতাব, অবশ্যই তেলাওয়াত করা শিখে নেন। সবাই তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন এক পারা করে পড়বেন, প্রত্যেক দিন এক পারা, তাহলে 30 দিনে আপনি 30 পারা পড়ে শেষ করে ফেলবেন। এতে করে চাপও পড়বেন আপনার উপর বেশি, আপনার বিরক্তিবোধ আসবে না, অন্য কাজগুলো করতে পারবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এক পারা পড়ে শেষ করে ফেলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থ সহ বুঝে পড়ার তৌফিক দান করুন। আর কোরআন তেলাওয়াত কিন্তু শিখতে হবে ভালো করে। কোরআন তেলাওয়াতটা ভালো করে না শিখলে যা হয়, সারা জীবন ভুল তেলাওয়াত করে যাবেন, অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ কিন্তু পাল্টে যাবে। রমজান আসতে যে সময়টা বাকি আছে, এই সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে নেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর যদি রমজান মাসে অনলাইনে কোর্স করতে পারেন, ইনশাআল্লাহ নিয়াত করেছি পুরো রমজান মাস অনলাইনে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা, 1 ঘন্টা করে। যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করবেন। এরপর রমজানের একটা কথা বলে সামনে যাব, সেটা হলো তারাবির নামাজ তো আমরা পড়ি, এর পাশাপাশি শেষ রাত্রে গিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। কখন? একদম সাহরি করার আগে, সাহরি করার একটু আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে হলে ওঠার চেষ্টা করবেন। কমপক্ষে 2 রাকাত নামাজ হলে পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় দোয়া ইনশাআল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রোজাদারের দোয়া খুব বেশি কবুল হয়, রোজাদারের দোয়া কিন্তু খুব বেশি কবুল হয়। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। আর সন্তানের জন্য পিতার দোয়া ফেরত দেওয়া হয় না। আর যে মুসাফির, আমরা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে রমজান মাসে সুস্থতার সাথে সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন, কোরআন পড়া, বোঝা, গবেষণা করার তৌফিক দান করুন, অন্যকে কোরআন শেখানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক রমজান মাসে আমাদের সবার অর্থনৈতিক সচ্ছলতা দান করুন এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ দান করুন। আল্লাহ পাক আমাদের কৃষির মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন, আল্লাহ পাক আমাদের দান সৎকার মধ্যে বরকত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে তারাবি, তাহাজ্জুদ, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, ভালো কাজের আদেশ, অন্যায় নিষেধ, এই কাজগুলোতে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করার তৌফিক দান করে দেন। এখন একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছি, আজকে জুমার দিন ছিল। জুমার দিনে সূরা কাহাফ কারা কারা পড়েছেন? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, যা অনেকেই পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা সূরাকে বলেছেন, এই একটা সূরাকেই তিনি বলেছেন যেই সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। একটা সময় আসবে যখন জুলুম সর্বত্র ছড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মনোনীত কিছু বান্দাকে বের করবেন এবং তাদের মধ্যে একজনকে নেতা বানাবেন। তার নাম হচ্ছেন ইমামুল মাহদি। কি নাম? ইমামুল মাহদি। তার নাম কিন্তু ইমাম মাহদি নয়, তার নাম মুহাম্মদ। তার নাম কি? মুহাম্মদ। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই বংশধরদের মধ্যে হবেন, ঠিক আছে? এবং তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই। তার হাত ধরে মুসলিমরা ইনশাআল্লাহ এই জুলুমের বিরুদ্ধে লড়বে এবং ইনশাআল্লাহ ওই যে জায়গায় সারা বিশ্বে যে জুলুম দেখছেন, এগুলো আস্তে আস্তে উঠে যাবে এবং তারা বিশ্বের উপর রাজত্ব কায়েম করবে ইনশাআল্লাহ। এরপরে বের হবে মাসিহুদ দাজ্জাল। কে বের হবে?
দাজ্জাল। এ আবার কে? যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে তার মতো বড় কোনো ফিতনা আসে নাই। সে পৃথিবীতে এসে খোদা দাবি করবে, বলবে আমি আল্লাহ। কি বলবে? আমি আল্লাহ। সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। মানে সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা। এটা হচ্ছে যে তাকে মেনে নিবে সে তার কোনো ক্ষতি করবে না, তাকে সুখ শান্তিতে রাখবে, এই জান্নাত। আর যে তাকে মানবে না তাকে সে ধ্বংস করে দিবে, এটা জাহান্নাম, আযাব। জান্নাতকে হাতে নিয়ে ঘোরা যায়? রূপক অর্থে বলা হয়েছে। সে বৃষ্টি দিতে পারবে, সে ফসল বেশি করে দিবে, যারা ওর আনুগত্য করবে তাদেরকে ফসল বাড়িয়ে দিবে, তার গুপ্তধন তার পিছু করবে, যারা তাকে মেনে নিবে ওদেরকে গুপ্তধন দিবে, আর অনেক কিছু সে করবে। সে এক কথায় পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে। কি করবে? পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ। কতদিন করবে? 40 দিন। কতদিন? 40 দিন। যার প্রথম দিন হচ্ছে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে। কিভাবে এটা হবে আল্লাহ ভালো জানেন, আমরা জানি না, ব্যাখ্যা করতে পারবো না। এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আমাদের কাছে নাই। তবে এই জুলুম চিরস্থায়ী হবে না। আচ্ছা, একটা কথা একটু বোঝেন দেখি। মনে করেন এই ভাই, আপনার নাম কি? কি নাম আপনার? হ্যাঁ, শহীদুল্লাহ ভাই মনে করেন বিশ্বের শাসক, কথার কথা বলছে। শহীদুল্লাহ ভাই মনে করেন এই বিশ্বটাকে শাসন করতে চায়। তাহলে শহীদুল্লাহ ভাইকে এই বিশ্বের রাজনীতি শাসন করতে হবে না? এই বিশ্বের অর্থনীতি শাসন করতে হবে না? এই বিশ্বের কালচার, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এগুলো ডমিনেট করতে হবে না? তার মানে দাজ্জাল যদি সারা বিশ্বকে শাসন করতে চায়, ওকেও সারা বিশ্বের এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, হবে কি না? সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাশাআল্লাহ শক্তিশালী হয়ে গেছে কি না? তার মানে সময় কাছে না দূরে? কাছে। এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে? গণক হওয়া লাগে? জ্যোতিষী হওয়া লাগে? এটা বোঝার জন্য কোরআন সুন্নাহর সাথে শেষ জামানা স্টাডি করলেই হয়। ইকোনমিক্স, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন, হৃদয়ের চোখ খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিক, কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না। তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালাম। কাকে পাঠাবেন? তিনি নামবেন সিরিয়ায়। কোন দেশে? সিরিয়ার দামেস্কে তিনি নামবেন। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে, তখন তার চুলগুলো দিয়ে টপ টপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে, এমনটা হাদিসে বলা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে, এটা হবে, এইটা হবে, ওইটা হবে, একদম স্পেসিফিকলি। তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন, তাকে ইমামতি করতে বলা হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি ইমামতি করতে পারবো না। ইমামতি এই উম্মতের জন্যই করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমাম ইমামতি করবেন, তিনি পিছনে মুক্তাদি হবেন। একজন নবী মুক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবেন, চিন্তা করতে পারেন? এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এটার ব্যাখ্যা আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে, অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে? কিসের দরজা খুলে দাও? কিসের বাঁধন খুলে দাও? নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে। তিনি ওটার বিরুদ্ধে মুসলিমদেরকে ঝাঁপিয়ে পড়তে বলবেন। তখন দাজ্জালের সাথে তার দেখা হবে। কোন দাজ্জাল? সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের দেখা হবে। এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে। কি করবে? গলতে শুরু। লবণ যেমন গলে যায় না তাপ দিলে, এমন করে গলতে শুরু করবে। এবং ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে আল্লাহ পাক একটা অন্যরকম ক্ষমতা দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে, দাজ্জাল পালাতে থাকবে। তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে। আল্লাহ পাক এই শুধু তাকে নয়, তার সমস্ত অনুসারীদেরকে আল্লাহ পাক সেখানে মেরে ফেলবেন ইনশাআল্লাহ। মুসলিমদের হাতে। কার হাতে? মুসলিমদের হাতে। এটা জায়গাটা মেনশন করা আছে, বাবেলুদ নামক জায়গা। কোন জায়গা? বাবেলুদ। যান গুগল সার্চ করে দেখেন বাবেলুদ কোন জায়গায় আছে। আমি বলে দিব না, দেখেন কোন জায়গায় আছে, কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন। ওইখানে দাজ্জাল মারা যাবে। মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং তার অনুসারীদের পতন হবে। এরপর ঈসা আলাইহিস সালাম এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন। একজন ন্যায়পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, উম্মতে মুহাম্মাদের শরীয়ত কায়েম থাকবে ইনশাআল্লাহ। এরপরে 40 বছর তিনি রাজত্ব করবেন। কত বছর? 40 বছর। এবং তার বিবাহ শাদীও হবে এবং তার ইন্তেকালও হবে। তাকে দাফন করা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই।
আল্লাহু আকবার, ঠিক তার পাশেই দাফন করা হবে। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। কেমন খারাপ হবে? ও আচ্ছা, মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহাফের কথা বললাম না? সূরা কাহাফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে? পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না। এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে। তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে। পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ পাক চাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপ 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 করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না, মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না, পৃথিবীতে আছে কিনা তাও জানি না। আল্লাহ পাঠাবেন আবাবিল, তয়রুন আবাবিল। যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন না, ওয়ারসালা আলাইহিম তয়রুন আবাবিল। আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না, আবাবিল মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। তো ওই পাখি কি আর দেখা গেছে? ওই রকম করে পাথর কেউ নিক্ষেপ করেছে? আর ঠিক এরকম করে বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সাওয়ার, কয়জন ঘোড়সাওয়ার? 10 জন ঘোড়সাওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে, দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই 10, নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি, ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে একটু উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আর হাহারি একটি রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসে নাই? এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? আছে। হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে কি না? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হয়ে যাও, ব্যাস।
আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে, আচ্ছা জানেন তো? পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে। পৃথিবীর ভিতরেও একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো, এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট দেখেন, ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন, একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما أدراك ما القارعة আছে না? عما يتساءلون عن النبأ العظيم। কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس كورت وإذا النجوم انكدرت। এই সূরাগুলো পড়ে দেখেন। আম্মা পারার শেষ পারাটা, যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন, কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। চারটাখানি কথা নাকি? দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে। এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছরের জীবন, এই জীবনের এক একটা হিসেব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, কালিমা বোঝার চেষ্টা করি, আল্লাহ তাওহীদ শিখি, জানি, বুঝি, নবীর সুন্নত অনুযায়ী আমল করি, হালাল খাই, পরিবার করি, মানুষকে সৎ কাজের দাওয়াত দেই, অসৎ কাজে নিষেধ করি, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ পাক যা দিয়েছেন, জানমাল, সময়, শ্রম, আল্লাহ পাক যা দিয়েছেন, ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ, এগুলোকে আল্লাহর দিনের জন্য ব্যয় করি। ইনশাআল্লাহ দুনিয়া সফল হব, পরকালে সফল হবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ পাক আমাদের সবাইকে সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন।